মহেশতলায় এসবিআই ব্যাংকে চুরির ঘটনায় গ্রেফতার গ্রুপ ডি কর্মী। 25শে নভেম্বর এসবিআই ব্যাংকে লুট ও চুরির ঘটনায় কিনারা করল পুলিশ। গ্রুপ ডি কর্মী ও তাঁর স্ত্রী সহ 3 জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সব টাকা ও গয়না। 25শে নভেম্বর এসবিআই ব্যাংকে লুট ও চুরির ঘটনার কিনারা করল পুলিশ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখবো, গত 25শে নভেম্বর মহেশতলা যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে চুরির ঘটনা ঘটে, সেই চুরির ঘটনার কিনারা করলো ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এবং সেই দিনই কিন্তু যিনি ডিআইজি প্রেসিডেন্ট ছিলেন আকাশ মাকারিয়া, তিনি যেটা জানিয়েছিলেন যে এই কেসে কিন্তু কোনো রকম তালা ভাঙা হয়নি, সেক্ষেত্রে সমস্ত চাবি খুলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল। পুলিশের পক্ষ থেকে এমন জানানো হয়েছিল এবং তারপরেই কিন্তু ডায়মন্ড হারবার জেলা পুলিশ তদন্ত নামে। এবং তোমায় জানিয়ে রাখবো, এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির ঘটনা ঘটেছিল, সেই ব্যাংকে কিন্তু সিসিটিভি ফুটেজ পুলিশ পায়নি। সেক্ষেত্রে যে হার্ড ডিস্ক বা ডিভিআর কিন্তু যারা অভিযুক্তরা ছিলেন তারা নিয়ে চলে গেছিলেন। এবং নিচে ছিল একটি এইচডিএফসি ব্যাংকের এটিএম। সেই ব্যাংকের যে এটিএম এর যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজে কিন্তু হাতিয়ার করে পুলিশ। এবং সেই ফুটেজে দেখা যায় ওই যে ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কিন্তু একজন গ্রুপ ডির কর্মী এবং তার স্ত্রীকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। এবং তারপরেই কিন্তু পুলিশ তদন্তে নেমে একেবারে এই যে দুজন গ্রুপ ডি এর কর্মী এবং তার স্ত্রী, অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে সূত্র মারফত আরিফ হোসেন এবং তার স্ত্রী এবং আরিফ হোসেনের শালা। একদমই, ধন্যবাদ শুভ্রজিৎ। কথা বললাম আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে।